আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৩৮ পৃষ্ঠার দেখো এখানে কথার অঙ্ক ৩টি আছে। ২ নং, ৩ নং এবং ৪ নং। এই ৩টি কথার অঙ্ক আমি তোমাদের করে দেখাবো। চলো শুরু করা যাক। প্রথমে ২ নং দেখো অঙ্কটি কি আছে? মিনুর কাছে ১৫,৫৭০ টাকা আছে। তার বড় ভাই তাকে ২,২০০ টাকা দিল। মিনু তার ছোট বোনকে ১,৬৮৫ টাকা দিলে এখন তার কাছে কত টাকা রইল? তো দেখো প্রথমে তার কাছে আগের থেকে ছিল কত? ১৫,৫৭০ টাকা ছিল। তার বড় ভাই তাকে আরও কত? ২,২০০ টাকা দিল। তাহলে এই ২টা যোগ করতে হবে। যোগ করার পরে হ্যাঁ, তারপরে ১,৬৮৫ টাকা বিয়োগ করতে হবে। ঠিক আছে? তো চলো আমি তোমাদের খাতায় করে দিই। মিনুর মিনুর কাছে আছে কত? ১৫,৫৭০ টাকা। তার ভাই তাকে দিল কত টাকা? ২,২০০ টাকা। ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারি ২,২০০ টাকা। এটা যোগ করতে হবে। সুতরাং মিনুর কাছে মোট হলো, এটা যোগ করব। তো দেখো ০ যোগ করলে ০ হবে। এখানে ৭, ৫ এর সঙ্গে ২ যোগ ৭, এখানেও ৫ এর সঙ্গে ২ যোগ ৭ এবং এই ১ নামিয়ে দিলাম। তাহলে কত হলো? ১৭,৭৭০ টাকা। এখন দেখো সে তার ছোট বোনকে দিল। কত টাকা দিয়েছে? ১,৬৮৫ টাকা। তো এখানে লিখতে হবে ১,৬৮৫ টাকা। এখন এটা বিয়োগ করব। সুতরাং তার কাছে রইল। তাহলে দেখো ৫ আছে কত হলো? ১০, ৫ হাতে আছে ১, ৯ আছে কত হলে? ৭, ৯ আছে কত হলে? ১৭, তাহলে কত হবে? ৮, হাতে আছে ১, ৭, উপরে ৭ নিচে ৭ মানে কি 0, ৭ থেকে ১ বিয়োগ করলে এখানে ৬ হবে। আর এখানে কত হচ্ছে? ১। তাহলে কত হলো? ১,০০০, এই দেখো ১৬,০৮৫ টাকা। তার কাছে এখন কত টাকা রয়েছে? ১৬,০৮৫ টাকা। একক, দশক, শতক, হাজার। হ্যাঁ, উত্তর ১৬,০৮৫ টাকা। এবার দেখো রনি সাহেবের পুকুরে ৯২৫টি মাছের পোনা ছাড়া হলো। রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে ১২০টি কম এবং রেজা সাহেবের পুকুরে ১৮৭টি বেশি মাছের পোনা ছাড়া হলো। তাদের ৩ জনের পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো? ৩ জনের পুকুরে মোট। ওকে? তাহলে প্রথমে আমরা এই যে দেখো এই ৯২৫টির থেকে ১২০ বিয়োগ করলে রাকিবেরটা পাবো। ঠিক আছে? আবার এই ৯২৫ সঙ্গে ১৮৭ যোগ করলে রেজা সাহেবের পুকুরের পোনা পাবো। হ্যাঁ? পরের ৩টা যোগ করতে বলেছে। তো চলো আমরা ছোট করে লিখি। রনি সাহেব পোনা ছাড়লো ৯২৫টি। এরপর লিখতে হবে রাকিব সাহেব পোনা ছাড়লো
কত কম? কম পোনা ছাড়লো। রাকিব সাহেব পোনা ছাড়লো কম। কতটি কম? ১২০টি। তাহলে এখানে লিখতে পারি ১২০টি কম পোনা ছাড়ছে কার চাইতে? রনি সাহেবের চাইতে, ঠিক আছে? তো এটা আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে এখন লিখতে পারি সুতরাং রাকিব সাহেব পোনা ছাড়লো। বিয়োগ করি। এটা বিয়োগ করলে কত? ৫। এখানে ০ হচ্ছে। ২ থেকে ২ বিয়োগ করা মানে ০। ৯ থেকে ১ বিয়োগ করলে ৮। ৮০৫টি। তাহলে রাকিব সাহেব পোনা ছাড়লো কয়টি? ৮০৫টি। এখন আবার রনি সাহেবের পোনার চাইতে দেখো, আবার এই লাইনটা লিখতে হবে। রনি সাহেব পোনা ছাড়লো ৯২৫টি। আর একজন আছে, নাম হলো কি? রেজা সাহেব। বেশি ছাড়ছে আর কি। রেজা সাহেব বেশি পোনা ছাড়লো। বেশি পোনা ছাড়লো কত? ১৮৭। ১০০ কত? ৮৭। এতটি। অর্থাৎ রনি সাহেব পোনা ছাড়লো ৯২৫টি, আর তার চাইতে রেজা সাহেব পোনা ১২৭টি বেশি ছাড়ছে। তাহলে এটা যোগ করতে হবে। সুতরাং রেজা সাহেব পোনা ছাড়লো, এটা যোগ করতে হবে। ওকে, দেখো ৭, এই ৭ ৫ কত? ১২ ২ হাতে আছে ১, ৯ ৯ আর ২ ১১, ১ হাতে আছে ১, ২ ৯ সঙ্গে ২ যোগ করলে কত হবে? ১১। ১১ হবে, ঠিক আছে? তাহলে কত পেলাম? ১১১২টি। ৩ জনের মোট কতগুলো মাছের পোনা ছাড়লো এটা বের করতে বলেছে, ঠিক আছে? এখন ৩ জনের পোনাগুলো যোগ করব, ঠিক আছে? তো এখন লিখতে পারি যে রনি সাহেব পোনা ছাড়লো ৯২৫টি। তার নিচে লিখব রাকিব সাহেব। রাকিব সাহেব পোনা ছাড়লো কয়টি? ৮০৫টি। আর রেজা সাহেব পোনা ছাড়লো কয়টি? ১১১২টি। তাহলে এখানে ১ হবে, ১১১২টি। এই ৩ জনের পোনাটা আমাদের মোট কত, যেটা বের করতে হবে। এখানে যোগ চিহ্ন দিব। সুতরাং মোট মাছের পোনা, তাহলে যোগ করো। ৫ এর সঙ্গে ৫ যোগ করলে ১০, ১০ আর ২ ১২, ২ হাতে আছে ১, ১ এর সঙ্গে ১ যোগ ২, ২ আর ২ কত? ৪। তারপরে এই ১ এর সঙ্গে ৮, ৯, ৯ এর সঙ্গে ৯ যোগ ৯, ৯ কত? ১৮, হাতে আছে ১, এখানে ১ যোগ করো ২, ২৮৪২টি। ২৮৪২টি। এরপরে উত্তর আমি লিখতে পারি যে উত্তর ২৮৪২টি। এখন আরেকটা অঙ্ক আছে, দেখো। ফাতিমা ১৭৫ টাকা দিয়ে একটি পেন্সিলের বাক্স এবং ৪০ টাকা দিয়ে কলম কিনে দোকানদারকে ৫০০ টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে প্রথমে এদের যোগ করব, যোগ করে ৫০০ টাকা থেকে বিয়োগ করে দিব। ৪ নং, ফাতেমা কি বলছে? একটি কমা দিই, কমা দিয়ে নিচে লিখি একটি পেন্সিলের বাক্স
পেন্সিলের বাক্স কিনে কত টাকা? 175 টাকা। আর কলম কিনে কত টাকা? 40 টাকা। 40 টাকা দিয়ে সে কলম কেনে। এখন এটা যোগ করতে হবে। সুতরাং সে মোট জিনিস কিনে, অর্থাৎ এর মোট খরচ, ঠিক আছে? যোগ করো, যোগ করলে কত হবে? 5, 7-এর সঙ্গে 4 যোগ করো, 7 4 11, 1 হাতে আছে 1, এখানে 1 যোগ করো 2, 215 টাকা। ঠিক আছে? দোকানদারকে দিয়েছে কত? এখন লিখতে পারি যে সে দোকানদারকে দিলেন 500 টাকা। ঠিক আছে? আর মোট খরচ করেছে এত টাকা। তারপর বলতে পারি সে মোট জিনিস কিনে কত টাকা? 215 টাকা। এইটা আমরা বিয়োগ করব। সুতরাং দোকানদার তাকে ফেরত দেবে, হ্যাঁ? দোকানদার তাকে ফেরত দেবেন। তো এটা বিয়োগ করো। 5 আছে কত হলে 10, 5 হাতে আছে 1, 2 2 আছে কত হলে 10, 8 হাতে আছে 1, 3 3 আছে কত হলে 5, 2 285 টাকা। দোকানদার 285 টাকা ফেরত দেবে। এটাই হলো উত্তর। উত্তর 285 টাকা।